আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আবার। হালখাতা করতে নাকি অডিশন দিতে? যাচ্ছি ইমনের দোকানে হালখাতা করতে 600 টাকা পাবে না দিবানে 400। আবার ভঙ্গিনের বিজনেস শুভ হালকা কর্তা একজন আয়েছে মনে আছে। চলে আয় চলে আয় চলে আয়। ভাই হালখাতার কি অবস্থা? তা ভালো, লাইন খুব ভালো। ভাই তাহলে খাতা রিজেক্ট করে ফেলাও। কর্তা এই কি হালখাতা করতেছ না গাড় মারামারি করতেছ? বুঝলাম না কিছু। কফি কথা মতো একটু ঠিক করে কহ। ও যদি টাকা না দিয়ে চলে যায়, টাকা কি তুই দিবি নি? তোর পকেটে তো লাল সুতোও থাকে না। হ্যাঁ আপনারা যা বলেন, মিষ্টি দেবেন বলে এত বড় বড় কথা কাছেন। নেন আপনার টাকা। কোনে টাকা পাবে পেটা? এত গরম হয়ে কথা করছিস কেন? তোর কাছে কি হালাত চাষি টাকা? 5 টাকা দিবি না তোর গরম কোনটা যা? টাকাটা তাহলে গুনে নাও। হ্যাঁ তা তো নিতেই হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোর মিষ্টি থাক। কটক দিস এক প্যাকেট মিষ্টি দিচ্ছেন? ওরে মোর খাদে 500 টাকার হালখাতা করে 100 টাকার মিষ্টি নিয়ে যাচ্ছে, তা আমার তো দাবি থাকে কোনতে? কর্তা সব লস হয়ে যাচ্ছে দেখি। এর সাথে লেনদেন করার হবে না নে। ভাই এই নেন আমার টাকা। রাখ। ভাইগো হালখাতা করতে এলাম, হালকা সিটি দিকে করতে হবে তো আমার কথা। বাবা এই নাও কত? এই 100। কেন 100 টাকা দিবা কি জন্য? তুমি বুঝলাম না তো। সম্মান রাখতে আমি আইছি তোমার দোকানে বাবু, কি সম্মান সম্মান রাখতে আইছি। টাকার কথা বাবু, তুমি আর এসে সম্মান বাঁচাতে আসছি তুমি হয়? কদিন বাবা তুমি তোমার কাছে পাবো বাবু আমি 5,100 টাকা। তুমি আইসা এখন 100 টাকা দিচ্ছ, তুমি কমতে আইসা তুমি? বাপু তোমার মিষ্টি দিচ্ছ, শুনলে বিরিয়ানি দিচ্ছ, তারই জন্য আমি 100 টাকা দিয়ে মিষ্টি নেবে আইছি এখানে। হ্যাঁ বাবু, এখন তুমি 100 টাকা দিছা জমা করছিলাম, 1000 টাকা যখন দিয়ে দেবা তখন আসি মিষ্টি খেয়ে দেবা। এখন তুমি দাও। আমি মিষ্টি গান মারলাম না এই মাহফুজ, জি কর্তা বলেন। মাথায় তো কাজ করতেন না, কি হবে কিছু বুঝতে পারতেন নেই। এই কর্তা রাকিব ঘটক, তারপরে আছে ফিরোজ মাওলানা, বাবু বাটপার, এদের তো কোনো খোঁজ নেই রে। তিনটে নাম করা বাটপা। ও কি হবেন রে? এই মাহফুজ কালকে তো আসলে না, ওরা 3জন হালখাতায় আমার। আজকে চল ওদের বাড়ি যেতে হবে, হালখাতার টাকাগুলো নিয়ে আসবে। তাহলে চলেন। চাচা কালকে তো ইমনের হালখাতা গেল, দেখাও করলাম না, টাকাও দিলাম না। ওরা কি জানি এবার বাড়ি না চলে আসে, ওরা তো আবার লোক দেন। দিলা ভাই কেউ থাকে না, কেউ কার কাছে কেউ দিলা পায় না নাকি? বাড়ি আসবে কাজ গান এবার 5 দিন ভেঙেছে সে দেবো দোকানদারি করবো বেশি বেশি। আমার টাকা নিয়ে ছিলি মিলে খেলে সব পুরো গানা করে ফেলে দেবো। আমার টাকা নিয়ে সব বাপ মারে। A1 থ্রেড পাইপ ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক পুরুত্ব, কম্পিউটারাইজড সিএনসি মেশিনে সঠিক থ্রেড নিশ্চিত করে 100 বছরের গ্যারান্টি। A1 থ্রেড পাইপ, লাইফ যাবে পাইপ যাবে না। বাপ মারে না। কইরে একদিন ডাক দিন। দেখি চাও কতি না কতি চলে আসে, আমি তো জানি যে ওরা বাড়ি চলে আসবেন। চাচা আমি পলালাম খাটের তলে। আমি দেখতেছি। একদিন দে রাকিব ঘটক বাড়ি আছে কিনা দেখ। ও ঘটক মশাই, তোমার কাছে কিছু টাকা পাওয়া ছিল, এদিকে আইসো, বাইরে বেরিয়ে আইসো। আছে নাকি বাড়ি? ঘটক মশাইকে বাড়ি আস নাকি? জানি একে ছিল তো করে কোন দিকে কল আসে টাকা টাকি করে মান সম্মানে মাথা কাশে দেখদিন।
আশপাশে লোকজন রয়েছে, যাই দেখ দেখ দেখ, ভিতরে যাই দেখ দেখ। পলাই মজা ফাঁসিনি, বাস্তার মধ্যে পলা থাকবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ওর তো ঘাটে তাকে দেখলাম না, ও মনে বলা এসে কি রাগ হবে। যাক বাদ দে, টাকা দে দেখ না দে না দে, ওকে ওই জায়গায় যাবে, ধানে বস্তা রয়েছে, কান্দে কর, ধানে বস্তা কান্দে কর, এই কথা। যা ভাব দিলাম, জেনে গেলি বাঘের ভাই, সেনে গেলি রাত পাই, দেখিস নোটি নোটি সেই জায়গায় চলে এসে। হ্যাঁ, ধর এটা, ওটো ওটো ওটো। বলছিস কি রিমতি? কথা পাইছি, পাইছি কথা পাইছি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি কয়েকদিনের ভিতরে টাকা দিতে পারি, আমার ধানের বস্তাটা খেয়ে যাতে কোন ভাই। তোর মুখে কথা কচ্ছে। এই ধানের বস্তাটা নিয়ে আয়, এই বাসের মতো মাফ করে দেওয়া হোক। কষি টাকা যেন পরের বার কিন্তু টাকা যেন আমি পাই যাই, ঠিক আছে? ভাই কোন রকম ভুল হবে হ্যাঁ ঠিক আছে, না বাস্তা জায়গায় থুয়াই।